গরমা গরম ফাটাফাটি ফিক। মেদিনীপুরের গর্ব বং পিৎজা আজ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। তাদের নতুন পালক সংযোজন হতে চলেছে আজ বারুইপুরে। বারুইপুরে পদ্মপুকুর বাইপাসের ওপরে নাইট কুইনের ঠিক পাশে ইনাদের নতুন ব্রাঞ্চ আজ ওপেন হবে। এই বারুইপুরের এই ব্রাঞ্চে দেখবো কি কি খাবার দাবারের সংযোজন হয়েছে, কি কি খাবার দাবার আছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাই সঙ্গে আগে ওপেনিংটা তো হয়ে যাক। বং পিৎজার এই স্টোরটা কিন্তু পুরোপুরি গ্যারেজ কনসেপ্ট করে বানানো হয়েছে। মানে গ্যারেজের ভিতরটা যেরকম থাকে তার কারণ একটাই, যেহেতু পদ্মপুকুর বাইপাসের উপরে যাচ্ছে আর এখানে প্রচুর বাইক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, তাই সেই কনসেপ্টটা মাথায় রেখে এনারা এই স্টোরটা বানিয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ভিতরে ঢুকে দেখতে পাবেন এখন স্কুটি আছে, বিভিন্ন রকম নাম্বার প্লেট লাগানো আছে, লাইট লাগানো আছে, মানে গাড়ির লাইট। আর তার সঙ্গে দেখুন একটা বুলেট, তার সঙ্গে গাড়ি চালানোর জন্য যে ড্রেস, হেলমেট সেগুলো রাখা আছে। আবার এখন দেখুন কারের ব্যবস্থা আছে। আর উল্টো দিকে কলকাতার যে গর্ব সেই ট্যাক্সিকে সুন্দরভাবে তুলে ধরেছে। মানে কনসেপ্টটা পুরোপুরি একটা গ্যারেজে যেরকম থাকার কথা সেরকম, কিন্তু সুন্দর ডেকোরেশনের মাধ্যমে। তো বং পিৎজা বারুইপুরের এখন ওপেন হতে চলেছে, মানে ফিতে কাটা হবে। আর সঙ্গে বং পিৎজার স্বয়ং যিনি হত্যাকর্তা বিধাতা স্বয়ং সামনে আছেন, আর সবাই তো আছেনই। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ আমাদের তরফ থেকে একদম একদম একদম। ফাইনালি ওপেনিং আপ বং পিৎজা বারুইপুর। চলো, তো বং পিৎজার বারুইপুর ব্রাঞ্চ তো ওপেন হয়ে গেল, সেটা ওপেন তো অলরেডি হয়ে গেল। আর তারপর এখানে একটা শগুন হিসাবে, মানে জাস্ট কিচেনের ফার্স্ট যে ফুডটা বের হয় সেটা, যেটা পিৎজাটা বের হয়, বং পিৎজা মানে তো পিৎজা হবে, আমাদের শগুন বলে মানি যে কিচেনের ফার্স্ট যে পিৎজাটা বেরোয়, সেটা যে তুমি উদ্বোধনটা করলে, মানে তাকে আমরা সেটা তার সম্মানে আমরা রাখা হয়, এটা রাখা হয়। ঠিক, এটা আমার সম্মানে দেওয়া হয়েছে এবং সেটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। একদমই তাই। তো দেবাশিস যা তো একটা অলরেডি নিয়েছে, তা আমি একটু টেস্ট করি স্টোরের প্রথম পিৎজা। প্রথম পিৎজাটাই ফাটাফাটি বানিয়েছে, চিজের পরিমাণ প্রচুর দিয়েছে, আর তার জন্য এটা কি চিজ বাস্ট টাইপের হচ্ছে, বাস মানে ভেতরে কি একটা বাস্ট হয়। হ্যাঁ, ফাটাফাটি। এই চলে আসলাম, এনাদের খুব সুন্দর একটা পোর্ট্রেট যুক্ত ওয়াল একটা আছে, যেখানে এত সুন্দর করা হয়েছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেলফি জোনের মতো, এখানে হচ্ছে অনেকেই সেলফি তুলবে। সঙ্গে কিছু স্টার্টার আইটেম নিয়ে বসে পড়বো ট্যাক্সিতে, মানে ট্যাক্সি আকৃতিযুক্ত একটা দুর্দান্ত সোফাতে। আর সেখানে নিয়ে নিয়েছি 3 রকমের স্টার্টার আর সঙ্গে একটা দুর্দান্ত মকটেল, টাংরি কাবাব, ফিশ অ্যান্ড চিপস, ফ্রাইড চিকেন, ক্যারাবিয়ান ডিলাইটস। তো বসে বললাম কিছু স্টার্টার নিয়ে। আর শুরুতেই বলি বং পিৎজা। বং কথাটা বাংলাতেও লেখা থাকছে, তার মানেটা কি, এনারা একটা বাঙালি কনসেপ্টটাকে রাখা আছে। আর সঙ্গে পিৎজা মানে ইতালিয়ান কনসেপ্ট বা ফরেন কনসেপ্ট যাই বলুন না কেন, আর সঙ্গে এটা কিন্তু একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। সেখানে পিৎজা থাকছে, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকম খাবারের সমাহার থাকছে প্রত্যেকটা বং পিৎজা স্টোরে, আর বারুইপুরে তো আছেই। আর সেখানে শুরু করি টাংরি কাবাব দিয়ে। দেখুন দুটো টাংরি কাবাব, গার্নিশিং দেখুন ফাটাফাটি গার্নিশিং, আর এক একটা চিকেনের টাংরি পিসগুলো বেশ বড় সড়ো। আর ওপেনিং দিন প্রচুর লোক এসছে, প্রচুর গেস্ট এসছে, সবাই মিলে এনজয় করছে। নতুন স্টোর, বারুইপুরের মানুষেরা কিন্তু হামলে পড়ছে। আর সেখানে এই যে বাঙালির নিশানি, যেখানে কাঁসার পাত্রে সমস্ত কিছু দেওয়া হয় যাতে খাওয়া দাওয়া করতে পারে, আর সব রকম একটা মিশ্রণ তৈরি করা। তো শুরু করি টাংরি কাবাব দিয়ে। দুর্দান্ত তন্দুর হয়েছে, জুসি চিকেন, একদম ফ্রেশ, ওপেনিংয়ের দিনে দুর্দান্ত খাবার। সঙ্গে খাওয়ার জন্য আছে গ্রিন চাটনি। এবার হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। দেখুন ফিশ অ্যান্ড চিপসের মধ্যে দুটো একদম ফিশ ফ্রাই রাখা আছে। বললো এখানে না এনারা বাসা মাছই ইউজ করছেন। আর সাইজগুলো দেখুন যথেষ্ট স্ট্যান্ডার্ড, এরকম সাইজের দুটো আছে ফিশ ফ্রাই, আর দুটো সাইজই এরকম স্ট্যান্ডার্ড। সঙ্গে প্যানকো ফ্রাই আছে। ব্রেক করে দেখি, এই দেখুন মাছের পরিমাণটা কিন্তু অনেকটা আছে, আর গরমা গরম ফাটাফাটি। আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে মেয়োনিজ তো আছেই।
বাসা মাছের আলাদাভাবে কোনো ফ্লেভার পাওয়া যায় না, কিন্তু মাছটা এত সুন্দর ম্যারিনেশন আছে, সত্যি দুর্দান্ত। আর সাথে খাওয়ার জন্য ডিপিং হিসেবে আছে ইন হাউস মেয়োনিজ, জব্বর, সাথে ফ্রেঞ্চ ফ্রাই। এবার নিয়ে নিচ্ছে হচ্ছে ফ্রাইড চিকেন। ফ্রাইড চিকেন উপরটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দরভাবে ম্যারিনেশন করা, সুন্দর মশলা দেওয়া আছে। ভেতরে দেখুন ফ্রেশ চিকেন, আর উপরে কর্নফ্লাওয়ারটাও সেই টেস্টি, আর একটা মশলা দেওয়া আছে, মশলাটা এতটাই সুস্বাদু, এর টেস্ট লেভেলটাও ভালো বড় বড় ইনহাউসকে একদম পুরো চাপে ফেলে দেবে। চলে এসেছি আজকে বারুইপুর বং পিৎজাতে তাদের ওপেনিংয়ের দিনে। তো বং পিৎজা নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা বং পিৎজাতে এর আগে 3 থেকে 4 বার গেছি। খাওয়া দাওয়া নিয়ে নতুন কিছু সত্যি কিছু বলার, কারণ অতুলনীয় খাবার দাবারের স্বাদ। সো এখন আমি যেটা নিয়েছি, যেটার নাম হচ্ছে অফিস কম্বো, যেখানে 4 আইটেম পাচ্ছেন মাত্র 249-এ। যেখানে আছে চিকেন ফ্রাইড রাইস, কিমচি স্যালাড, 2টো চিকেন উইংস, আর এখানে যে 3 পিস চিকেন মাঞ্চুরিয়ান। সো টেস্ট করার পালা এবার। এখানে নিয়ে নেবো চিকেন ফ্রাইড রাইস, কোয়ান্টিটি বেশ অনেকটাই দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আজকে যেহেতু ওপেনিং, তো এখনও বড় আমাদের ডিনার প্লেট এখন ওরা বার করতে পারেনি। আপনারা যখন আসবেন বড় প্লেটে আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর সবথেকে বড় কথা, কাঁসার থালায় চাইনিজ আইটেম, মানে ব্যাপারটা কিন্তু একটু ভাববার বিষয়। দেখতে পাচ্ছেন যেরকম ভেজিস সেরকম ডিম, চিকেন তো ভরপুর। তো রাইস তো ঢেলে নিয়েছিলাম, ভুলে গেছিলাম যে এখানে চিকেন উইংস রয়েছে। তো চিকেন উইংস দিয়ে ট্রাই করি। দেখতে পাচ্ছেন একদম কর্ন দিয়ে এখানে পুরো ওপর দিয়ে কোটিং করা চিকেন উইংস, যেটা KFC স্টাইল। ওপরে একটা মশলা ছড়ানো আছে। KFC থেকে কোনো অংশে কম যায় না। মাত্র 249-এ এরকম 2 পিস চিকেন উইংস সাথে এত কিছু আপনি KFC-তে বসেও পাবেন না। চিকেনের কোয়ালিটি যেরকম ক্রিস্পি আর সেরকম টেস্ট, আর ওপর দিয়ে যে মশলাটা ছড়ানো হয়েছে খাবারটার স্বাদটা আরও দ্বিগুণ করে দিয়েছে। তো এখানে একটু মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি। তবে এই ফ্রাইড রাইসটা যেরকম সার্ভ করা হয়েছে, ফ্রাইড রাইসটা এমনি খাওয়া যায়, মাঞ্চুরিয়ানের দরকার নেই। বাট যেহেতু কম্বো, ছাড়বো কেন। ব্যাপক লাগছে খেতে, রাইসটা এমনিতে যথেষ্ট, এটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। সাথে আছে কিমচি স্যালাড, এক কথায় ফাটাফাটি। বং পিৎজার 9টার উপর স্টোরে চালু হয়েছে কম্বো। 3 রকম কম্বো এনারা খুব চালাচ্ছেন বা খুব চলছে। সেটা হচ্ছে স্টুডেন্ট কম্বো, কাপল কম্বো, আর হচ্ছে অফিস কম্বো। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কাপল কম্বো। কাপল কম্বোর মধ্যে রেখেছেন এনারা চিকেন মাখানি পিৎজা, আর সাথে আছে 2 পিস ফিশ ফিঙ্গার, চিকেন ফ্রাইড স্ট্রিপস। বং পিৎজাতে আসলে ভাই পিৎজা খেতেই হবে। আর কাপল হলে ভালো হতো, যদি আমি আর বিট্টু আছি কি কাপল হবে। আপনারা কাপলরা যারা আসবেন অবশ্যই এই কম্বোটা কিন্তু নেবেন। আর সেখানে এরকম দুর্দান্ত, দেখুন রেগুলার সাইজের দুর্দান্ত পিৎজা আপনারা চাইলে বড়োভাবে নিতে পারেন। সেক্ষেত্রে কাপল অফারটা, এই কম্বো অফারটা হবে না। আর দেখুন চিজিময় একদম জবরদস্ত চিজ আছে, সঙ্গে আছে বারবিকিউ চিকেন, আর মাখানি দেওয়া আছে, চিকেন মাখানি। টেস্ট করি আগে। ফাটাফাটি খেতে, সেরা খেতে পিৎজা। বং পিৎজার পিৎজা আমি বহুবার খেয়েছি। এনাদের পিৎজাটা আলাদাই ভাইবস, আলাদাই স্বাদ। এই পিৎজাটা সত্যি ফাটাফাটি। এবার হচ্ছে ফিশ ফিঙ্গারটা ট্রাই করি। ফিশ ফিঙ্গার দেখুন ভিতরে তো মাছ আছেই, আর এটা সাইজে ছোট, কিন্তু একই রকম ফিশ ফ্রাইয়ের মতো যেটা আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপসে। দুর্দান্ত খেতে, যেরকম আমরা খেয়েছিলাম। তবে এগুলো বাসা মাছ। বাসা মাছ তাদেরই ভালো লাগবে যারা কিন্তু মাছ বেশি খেতে ভালোবাসেন না, বা আষ্টে গন্ধের জন্য তাদের কাছে কিন্তু কোনো গন্ধ লাগবে না, খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। এবার নিয়েছে চিকেন স্ট্রিপ, ফ্রাইড চিকেন স্ট্রিপ। একদম দেখুন বাইরে কর্ন দেওয়া আছে, প্রচুর পরিমাণে কর্ন দেওয়া এখানে। আর ভিতরে আছে এখানে দেখুন এই চিকেন স্ট্রিপ, এই ভিতরে দেখুন আছে চিকেন স্ট্রিপ। সেই লেভেলে খেতে হবে, সত্যি ফাটাফাটি খেতে হবে। এই কম্বোটা কাপল কম্বো হিসেবে ফাটাফাটি। বং পিৎজা যেন মানে কম্বো কিং হয়ে উঠেছে, মানে একটা কম্বো যা ধাসু কম্বো নিয়ে আসবে না ফাটাফাটি। এর আগে খেয়েছিলাম আমি অফিস কম্বো, আর এখন এনেছি স্টুডেন্ট কম্বো। মানে স্টুডেন্ট না হলেও আপনি কিন্তু স্টুডেন্ট কম্বো এসে অর্ডার করে খেতে পারেন, এমন কোনো ম্যান্ডেটরি নেই যে স্টুডেন্ট হয়ে এটা নিতে হবে। তো এই কম্বোতে কী কী আছে আগে দেখিয়ে দিই। এখানে আছে 2 পিস এরকম চিকেন ড্রামস্টিক, আর সাথে আছে কাঁচা লঙ্কা পিৎজা, আর সাথে আছে এরকম 1 গ্লাস বড় মাপের থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস, যে কোনো একটা থাকতেই পারে। তো টেস্ট করার পালা এবার। দেখুন ফার্স্ট হচ্ছে চিজের বেসটা দেখুন কতটা। আর বং পিৎজা কিন্তু সবথেকে বড় যেটা, এই ব্রেডটা দেখছেন এতটাই সফট। এই ক্রাস্টটা কিন্তু অনেক সময় শক্ত হার্ড হয়ে যায়। মানে অন্যান্য দোকান থেকে আমরা যখন কিনে খাই পিৎজা, কিন্তু এই ব্রেডটা কিন্তু আপনি ছাড়তে পারবেন না।
ট্রাই করা যাক। উপরে দিন পেপরিকা দেওয়া রয়েছে, চিকেন ভরপুর, আর কাঁচা লঙ্কার একটা স্ট্রং ফ্লেভার, সেটা দুর্ধর্ষ লাগে, ব্যাপক। লাজবাব। সাধারণ যেরকম আমরা পিৎজা খেয়ে অভ্যস্ত, মার্গারিটা পিৎজা, কর্ন পিৎজা, ওগুলো বাদ দিয়ে এই পিৎজাগুলো ট্রাই করে দেবেন বং পিৎজার, দিওয়ানা হয়ে যাবেন। তো এই পিৎজার স্বাদটাকে আমি আর নষ্ট করতে চাইছি না, তাই জন্য এটা থাক, পরে খাবো, বাট এখন পিৎজাটাকে এনজয় করি। তো এইবার নিয়ে নিলাম সালসা চিকেন আর হংকং নুডলস। একটু চাইনিজ ঘরানার পিওর অথেন্টিক চাইনিজ খাবার চেষ্টা করব। তো এবার নিয়ে নিয়েছি হংকং নুডলস, দেখুন অনেকটাই নিয়ে নিয়েছি, কন্টিনিউ খেয়েই চলেছি, আর সেটা কিন্তু খাচ্ছি কাঁসার পাত্রে। চাইনিজ খাবার কাঁসার পাত্রে, মানে ইন্দো চায়না বাই বাই। তো দেখি এখানে প্রচুর দেখতে পাচ্ছি ভেজিস আছে, তার সাথে আছে ডিম যেরকম থাকে, মাশরুম আছে, ডিম আছে, চিকেন স্ট্রিপ আছে, সবই আছে আর কি। এটা একাই 100, বেশ শেজওয়ান সস মোস্ট প্রবলি দেওয়া আছে, একটু স্পাইসি আছে, খেতে দুর্দান্ত। বেল পেপারগুলো ইউজ করেছে, অনিয়ন, ক্যারট, একদম ফাটাফাটি। সালসা চিকেন 2 পিস, আর চিকেনগুলো দেখুন উপরে একটা হালকা কোট করা আছে, আর চিকেনের সাইজগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড। চিকেনগুলো হালকা টমেটোকে রোস্ট করে সেই ধরনের একটা গ্রেভি করাটা, আর এর সাথে নুডলস দিয়ে আলাদাই ফ্লেভার। এর মধ্যে আদার ফ্লেভার পেয়েছি, শুকনো লঙ্কা পেয়েছি, মানে বাঙালির টাটকা সবসময় ধরে রাখছে বং পিৎজা। সত্যি একটা ইউনিক চাইনিজ কম্বো টেস্ট করলাম। নবনির্মিত বারুইপুরের ফাটাফাটি বং পিৎজাতে এসে জমিয়ে খাবার দাবার এনজয় করলাম, এবং সবচেয়ে ভালো লাগলো কম্বোগুলো আর পিৎজা। এই দুটো নিয়ে সত্যি বং পিৎজা কিছু বলার নেই। আপনি যে কোনো এনাদের আউটলেটে যান, আপনি এই দুটো নিয়ে একদম চোখ বন্ধ করে এনজয় করতে পারবেন। ঠিক এখানেও তাই, একদম আলাদা রকম অ্যাম্বিয়েন্সে আলাদা রকমভাবে খাবার দাবার, আর বং পিৎজার প্রত্যেকটা আউটলেটের অ্যাম্বিয়েন্স কিন্তু একদমই আলাদা। এটাই হচ্ছে বং পিৎজার প্রতিদিন ইনোভেশন, চিন্তা ভাবনা, সেটা এখানে তুলে ধরেছে। তা আজই অবধি রইল, নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।